পৌনে ঘন্টা ধরে ওই মানে ও উঠতেন না। কি করি এরকম কি করে তাড়াই? ওই মিশন করতে তখন আমার স্মরণ হইলো বাবার গালাগালি চলে আগে লাঠি দেয়। আচ্ছা, লাঠিটা মার দেয় এই হাতে লাঠি নিয়ে এই মালে উজু পাগড়ি সবসময় আচ্ছা। এইবার নিয়ে ধরতে গিয়ে মাছ ধরতে মাও লেগে মাছ ধরতে যে মধু কাটতে মধু কাটতে গিয়ে মাছ ধরতে গিয়ে সব কাজে ডিস্টেন্স এখান থেকে 35 বছর আগে আচ্ছা আমার নিজের বাবা অ্যাক্সিডেন্ট হয়েছিল আচ্ছা 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 জঙ্গলে ওই এই জায়গায় হ্যাঁ ওই ফরেস্টের ওই সামনে ও তা ওই এরকম সকালবেলা ওই একটু শুকনো জ্বালানি ভাঙতে গিয়েছিল, দু ভাই গিয়েছিল, আচ্ছা একজন লোক গেছিল আর বাবা ওই গাছে উঠে জ্বালানি ভাঙছিল আর ও পিছন দিক থেকে এসে আক্রমণ করে যে ওই গাছটার হাইটটা বেশি ছিল না, যে উপরের দিকে উঠে একটা বাঁচার একটা আচ্ছা পরিস্থিতি মানে থাকে। ছোট গাছ আর কি। হ্যাঁ, গাছটা ছোট ছিল। হ্যাঁ হ্যাঁ তারপরে এখান থেকে 35 বছর আগে তখন আমাদের অজানা অচেনা অবস্থা। তারপরে ওখান থেকে ফরেস্টারে এসে খবর দিলে আমাদের বাজারে এসে খবর পেলে আস্তে আস্তে লোকজন নিয়ে যেয়ে কাড়িয়ে আনা হয়। তবে একটা হাত এরকম ছাড়িয়ে এরকম ভাবে একটা হাত হাফ পজিশন ফেলে দিল। সংগ্রহ করতে যাবে জঙ্গলে তো উঠতে হবে, আর জঙ্গলে জঙ্গলে উঠলেই কোনো না আচ্ছা, কোনো কারণে তার যে আপনারা বুঝতে পারেন না। এই দেখো যে বাবা ও হচ্ছে চোর। চোর চোর তুমি বুঝতে পারবা? তোমার পিছনে যে আক্রমণ তুমি বুঝতে পারবা না? নো এখানে ফোন হচ্ছে একটুখানি তুমি এটা না, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, এটা স্লো করে বলো। না না স্লো করে তুই তোমার মতো করে বলো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ও হচ্ছে চোর হচ্ছে কোনো অসুবিধা নেই। ও হচ্ছে চোর হচ্ছে আমি ধরো আমি একটা গাছের ঝাল পুলিশ তুমি দেখতে পাও দেখি সে জিনিস থেকে আল্লাহ তালা নিজে না আচ্ছা, ওইগুণ হয় বা হুজুর বলে দেয় দিলেই তখন আমি চিন্তা হচ্ছে পাওয়ার তো নিয়ে যাবে। আচ্ছা। আর ওর সঙ্গে আমি পাতলে হয়ে গেল ওই অংশটা আমি ওর মতো বাহুল মানে যখন শান্ত থাকবে এত বড় মনে ওরে হবে না। বাবা তখন মনে হচ্ছে কত ভারী সাধারণ মাত্র বালতি খবরই যেন দাঁড়ায় আচ্ছা, অনেকবার তাড়াইছি অনেকবার করেছি মানে একটা বাঘের পায়ের সাথে তো বড় বড়। এইরকম আচ্ছা, এত বড় তো জঙ্গল, মানে আমরা তো 1 ঘন্টা হেঁটে গেলে খুঁজে পাই না। জঙ্গল দিয়ে সেটা ওরা এই শীতকালে বাঘ এই পেরিয়ে চলে আসে কেন? মানে কি খাবার সংকট নাকি? না খাওয়ার সংকটে ঠিকই না, ওরা মানে মিলন সংযোগের ওই প্রজননের জন্য। প্রজননের কারণে ওরা ছিটকে বেরিয়ে আসে, তখন ওদের মাইন্ডটা আলাদা হয়ে যায়। তখন কোথায় আসে কি না আসে এটা তখন ওরা পাগলা হয়ে ছুটতে থাকে। ছুটতে কোনটা দেশে যাচ্ছে কোনটা জঙ্গলে থাকছে এইটা ওদের আর থাকে না, ভেদাভেদ থাকে না, যার জন্য ওরা দেশেও অনেক সময় চলে আসে,
আসে, এক দুদিনও অনেক সময় ধানের খোলে থাকে। এখান থেকে এই তো গত 2 বছর আগে সেই সিমটি মণিপুর সেই জঙ্গলে চলে গিয়ে চামটা 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 না চামটা না, চিমটে সিমটি মণিপুর আচ্ছা সর্দারপাড়ার আড়পাড়ে। আচ্ছা 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 এখান থেকে 2 ঘন্টা রাস্তা ভেতরে যে এই আচ্ছা। জঙ্গলে, সেখানে এরকম একটা ছোট জঙ্গল ছিল, তার ভেতরে ঢুকেছিল। জাল পাতি যে সে দেখে আবার খবর দিলে তাকে আবার ধরে জঙ্গল যখন সামনে যখন খাওয়ার থাকে আহার থাকে তখন আর ওরা খুব একটা মানুষের দিকে ইয়ে করে না, আক্রমণের দিকে থাকে না। তাকে আবার ধরে জঙ্গলে এনে ছেড়ে দেয়। পুরুষ বাঘের থেকে মেয়ে বাঘের পায়ের থাবা একটু ছোট হয় না? হুম হুম হুম। আচ্ছা, এই যে যে নৌকোগুলো যাচ্ছে, এই পাশে যে নৌকোগুলো যাচ্ছে, এগুলো কি সব মাছ ধরতে যাচ্ছে এখন নাকি? না, এই যে বোটটা যাচ্ছে এটা হ্যাঁ। হচ্ছে আপনার ফরেস্টারের বোট। আচ্ছা যেটা বললাম আগে যে মরিচঝাপির বাধায় এখন বর্তমান খুব খারাপ অবস্থাতে আছে। এটা ফরেস্টারের বোট তাই তো? এদিকে ওই ডিউটি করছে ওখানে আমাদের বড় বোট ওখানে ইয়ে করা আছে, হুম। হ্যান্ডেল করা আছে। হুম। এখান থেকে লোকজন ফরেস্ট স্টাফ পাল্লাপাল্লি করে যাওয়া আসা করছে তকনিকের উপরে। এইটা দক্ষিণ দিক নাকি? হ্যাঁ, এটাই দক্ষিণ দিকে। মানে আমরা যদি এই দক্ষিণ দিকে যত যাবো তত গভীর জঙ্গল, হ্যাঁ হ্যাঁ আবহাওয়া খুব কম। হ্যাঁ, বড় সংকট নদী আছে, সব। যার জন্য ওরা ওপারেও যেমন মানুষের উপরে আক্রমণ করে, এপারেও এসেও আক্রমণ করে। শুধু একটাই কারণ, সবারই ক্ষেত্রে তো, সমস্ত জীবের ক্ষেত্রে যখন খিদে পেলে সে তো অবশ্যই হ্যাঁ, খেতে চায়। খাওয়ার সন্ধানে সেটা ছুটতেই থাকবে। আচ্ছা, এই ঝিঙ্গেখালি ফরেস্টে নাকি মানে অনেক বহু বছর আগে নাকি কারেন্ট ইলেকট্রিক তার দিয়ে নাকি ঘেরা থাকতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না বহু বছর আগে প্রথমে আপনার জঙ্গলের যে কাঠ, গরান কাঠ বেশ যে 8-10 হাত করে হ্যাঁ। ওই সিটে কোড়া এরকম কেটে বেড়া দেওয়া ছিল। আচ্ছা, সে বেড়া আস্তে আস্তে নষ্ট হয়ে যেত গিয়েছিল, যাওয়ার পরে তখন ইয়ে ছিল বেশি, তখন এখানে খুব মানে সর্বক্ষণ আসতো এপারে এসে আমাদের ওই ভেতরের দিকে যে মানুষের আক্রমণ করতো, সর্বক্ষণ দিবাই পর্যন্ত চলে আসতো। এইভাবে আস্তে আস্তে তখন ওই সরকার ওই কারেন্ট নিয়োগ করেছিল। এই কারেন্টে আমাদের এই সামনে, এই যেটির সামনে ওখানটাতেই ওই একটা বাঘ অ্যাক্সিডেন্ট হয়, মানে কারেন্টের শক খেয়ে মারা যায়। সে মারা যায়। যাওয়ার পরই ওই কারেন্ট ব্যবস্থাটা তুলে দেয়, দিয়ে এখন ওই বাঁশের পোস্ট দিয়ে প্লাস্টিকের জাল দিয়ে ওটাকে প্রতিরোধ করে আচ্ছা রেখেছে। আচ্ছা, আপনি তো অনেকবার বাঘ দেখেছেন, মুখোমুখি হয়েছে, আপনার কোনো সময় মনে হয়নি যে আর যাবো না জঙ্গলে, এরকম মনে হয় না? এখন ওটা হচ্ছে আর্থিক অবস্থার সমস্যার কারণে যেতে হয়। যেতে, হ্যাঁ। এখনো চিন্তা অবধি- করে বলুন, আপনারা যে যান। এখনো অবধি উনি যায়, তবে পার্মানেন্ট ভাবে না, টেম্পোরারি আমরা হয়তো ডাকলাম, মানে বেশি ঝুঁকি না নিয়ে যাওয়া না, বেশি ঝুঁকি না নিয়ে আমরা হয়তো ডাকলাম যে আজকে একজন কম আছে, এসো যাই আমাদের সাথে গেলে। কিন্তু যে আমরা যে পাশ কেটে যে দৈনন্দিন যাই, ওই বিএলসি পাস হ্যাঁ নাকি বলে? বিএলসি, ওই একটা বিএলসি আছে, ওই 32 নাম্বার আছে, আমার নৌকাটাতে আছে আচ্ছা, 142। আচ্ছা। এইভাবে আমরা যারা আরে এই যে আম- বিএলসি পাস কাটলে মানে ওর সুবিধাটা কি? মানে কোনো কি ট্রেনিং ফেনিং দেওয়া হয় না? কোনোদিন আপনাদের বলে দেয় যে এই সাইডে যাবে না? হ্যাঁ, ওটা তো এখানে তো একটুখানি ডিপ জঙ্গলে, হ্যাঁ। মানে কোর এরিয়া বলে একটা জায়গা ওরা হ্যাঁ, করে নিয়ে। সিলেক্ট করে রেখেছে। হ্যাঁ। সেই জায়গাটা সেই-
যাওয়ার ক্ষেত্রে সবারই, যাদের পাস আছে বা যারা বেপাসী, হুম। সবার ক্ষেত্রে যাওয়া বারণ আছে। কিন্তু ওইটা অনেক সময় যারা পাশে আছে তারাও মানে না, অনেক সময় বেপাসী তারাও মানে না, যেহেতু যেটা কোর এরিয়া করে রেখেছে সেই জঙ্গলটা দূরত্ব বেশি, আর যেটা ছেড়ে রেখেছে সে জঙ্গলটা সীমিত। তার ভেতরে যতটা মানুষ যায় সেই মানুষগুলো সেই জায়গায় মাছ কাঁকড়া মধু সংগ্রহ করা যথেষ্ট না, তাতে করে জীবিকা নির্বাহ করা কষ্টকর, যার জন্য তারা পেরিয়ে চলে যায়। কোর এরিয়াও ভেতরে যেতে হয়, সেখানে পাশি নৌকার ক্ষেত্রে হয়তো একটা ফাইন নির্দিষ্ট করা আছে। আমাদের যে বিএলসিটা আছে সেই বিএলসিটা হয়তো ফরেস্ট তুলে নিল, নিয়ে আমাদের একটা ফাইন নির্ধারিত করলো 1100-1200 টাকা। আর বেপাসির ক্ষেত্রে যারা পাশবিহীন যায় তাদের ক্ষেত্রে জাল জাতা দোন তুলে নিলে, এমনকি নৌকাও ধরে নিলে, নৌকাও সিজ করে দেয়, সেগুলো আবার কিছুদিন বাদে আবার সেগুলো দিয়ে দেয়, একেবারে নষ্ট করে না। আচ্ছা, আপনারা তো মনে 6 জন কি 7 জন এরকম গ্রুপ করে যান, তাই না? আচ্ছা, এতজন থাকতে থাকতে মানে বাঘ কি মানে নির্দিষ্ট কাউকে এরকম টার্গেট করে নেয় বলুন? ও টার্গেট করে এটা ঘেনা, হ্যাঁ, তাকে মানুষটা ঘেনা পারে বহু দূরের থেকে সে টার্গেট করে নেয় আগে। হ্যাঁ, যখন মিস হয়ে যায় যে কোনো কারণে, পাগড়ি সবসময় এবার নিয়ে নেই বলে একটা হাত দিলাম, তো ওর কানে আওয়াজ লাগলো, আমার যে মাথা ছিল সেই বাচ্চা দেন বাড়ি তাকে মাথা গেলে কাটতে চাই শুরু করি। আচ্ছা, একটা বাঘ কত ওজন হতে পারে, মানে পূর্ণবয়স্ক বাঘ? অন্য বাঘ কত মাঝারি আর এগুলো আছে ওইরকম উঁচু হবে, আর কোনো সময় এরকম উঁচু হবে। ও তো জঙ্গল, মানে আমরা তো 1 ঘন্টা হেঁটে গেলে খুঁজে পাই না। মানে যখন সাধু বাঘ এত বড় জঙ্গল খুঁজে পাই কি করে? ওরে বাবা, চলার ওখান থেকে গতিবিধি- যাবে তো তুমি 1 মিনিট রাত্রের মধ্যে তো ঘুরে হাঁটা পারবে, তাই এত ফোর্সে জাতি বহু গতিতে চলে, উঁচু দিয়ে চল। আর সেই চলাটার মধ্য দিয়ে ও খুব শব্দ করে চলে, শব্দ নিয়ন্ত্রণ করে চলে। এই যে বাঘ যদি ডাকে বলছে, মানে এখানে মানে পাশের গ্রামে নাকি শোনা যায়, মানে অনেক আওয়াজ হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই ভীষণ, ভীষণ। আমি যদি হারিয়ে ওদের ওই গ্রামে যে ডাকে, হ্যাঁ ওই পাড়ে হয়তো ডাকে, কিন্তু আমি হাড়ি খেলে মুখ দিয়ে ডাকে তো ওই 3 বার অক্ষর দেবে, তার জন্য পারি না। ও কর্নার টর্নার ঘন্টাটা দেখাই লাগবে। ডাকলে এখান থেকে আওয়াজ শোনা যায়। আবার শোনা যাবে বাঘ ডাকে, মানে মাথা তুলতে পারে না বাঘ, না মাথা নিচে। ওই মাটি মুখও ডাকে, সোজাসুজি উপরের দিকে, ওটি ডাকে। অনেক সময় কুকুর টুকুর যেমন উপরের দিকে মুখ করে ডাকে, ও হ্যাঁ। তেমনি ভাবে ডাকতে পারে না, তেমনি ডাকতে যেহেতু ওর ওই ঘাটটার দূরত্ব কম, তো অনেক সময় সোজাসুজি ডাকলো, আর নিচে ভাই ডাকাটা বেশি এটা আওয়াজ হয়। আওয়াজ হয় বা সুবিধা ওর ক্ষেত্রে। এত বড় যে চাওড়া নদীগুলো, মানে কি আচ্ছা, ও চাওড়া নদী বাবা কিচ্ছু না, কিছুই না। আমাদের এখন তোমার জানাঘাটে পাড়ি আসছে হুম। বাক্স ভর্তি করা আর বাদান ধরি, এই পাহাড়ের এই কারণে ৭-৮ যাচ্ছে, আচ্ছা, চামড়ার বাদ যাচ্ছে, তাহলে কত জোতে যাচ্ছে। এখন এই গুরু সর্দার বলে সেটা হচ্ছে মাঝে, আচ্ছা। আমরা ৪-৪ বাড়ছি বাইরে লাইলে তারপর দেয় না রে ভূত যাই যে কি পার আছে আর ও ফিরে ভেঙে আসবে ফিরে যাবে। আর ওই বাঘ সতের কথা মানে তুই হয়তো 17 মতো মাসটা দেয় নৌকোর দিকে, আচ্ছা। আমরা ধরতে পারি না, কানা নৌকো পেয়েছে ও নৌকো উঠে থাকো, আর ওরা সব গাঙে বলি ও নৌকোর উপর সবাই বাঘ উঠে গেছে, আর নৌকো থেকে সবাই পড়ে গেছে। সে গাঙে লাভ দেবো ভয় দেয়। আয় কপাল। এবার আমরা বাদাম দিয়ে আসতেছি, তখন আবার দিদি ওদিকে ফার্স্ট আসতেছে, বাঘ নৌকো চুড়িয়ে যাচ্ছে, এরকম হাবু ডুবে আছে, এত খাতার এরকম পড়েছে, বুঝলে? এগুলো বহুবার সরাসরি মোকাবেলা করে। তবে বাঘে 40 যদি- বছরের জঙ্গল কিন্তু চারটিখানি ব্যাপার না। না, কোন লেক্সির বাবা, মানে এই যে প্রতিটা রাতে বেরোনো, একসঙ্গে বেরোনো, মানে জীবন হাতে নিয়ে, এটা কিন্তু মানে খুব ভাবার ব্যাপার। হ্যাঁ ব্যাপার মানে ব্যাপার না। কারণ আমি সাতজেলিয়াতে কাকা ছিলাম, হ্যাঁ তো যার বাড়িতে ছিলাম এখনো পর্যন্ত, এই আপনার যে বয়স, হ্যাঁ।
এরকম এখনো পর্যন্ত মানে তার হাজবেন্ড আর ওয়াইফ দুজনে যাবে, বেরোবে, আর আমি কিন্তু বলে রেখেছিলাম যে আমাকে কিন্তু নিয়ে যেও। ওরা বলছে ঠিক আছে নিয়ে যাবো বলেছিল, কিন্তু আমাকে আর ডাকেনি। এটা একদম সার্জেলিয়া, একদম মানে এটা তো অনেক দূরে মনে হচ্ছে, কিন্তু একদম কাছাকাছি। ও জঙ্গলের দূরত্বটা একটু কম। একদম দেখা যাচ্ছে, মানে জঙ্গলটা পুরো নেট পুরো দেখা যাচ্ছে এরকম পরিস্থিতি। হ্যাঁ, এই এর চেয়ে একটুখানি সামান্য বা এইরকমই হবে, হ্যাঁ, এরকম দূরত্ব হবে। আচ্ছা, আপনারা যখন এই যে শুধু কাঁকড়া, জঙ্গলে শুধু যান, কাঁকড়া আর কি। মধু হোক কাঁকড়া হোক বা যে কোনো, মানে জঙ্গলগুলো এত বড় গভীর জঙ্গল আপনারা মনে রাখেন কি করে? পায়ের ছাপ দেখে নাকি? তাহলে ওইটা নেই। দীর্ঘদিন চলা কিন্তু তো চলাফেরার অভিজ্ঞতা আছে, মধ্যে দিয়ে একটা আইডিয়া হয়ে idea যায় হয়ে যে যে এইভাবে জঙ্গল লাগিয়ে আচ্ছা, আগে মশাল জ্বালিয়ে বাঘ জঙ্গলে ঢুকতো, এখন কি মশালে কি সত্যি বাঘ ভয় পায়? আগের এখন হিংস্র রেগে গেছে। মানে বললেন নৌকোয় শুয়ে থাকলে নাকি বাঘ উঠতো না, এখন তো বললেন নাকি নৌকোর উপর উঠে পড়ছে বাঘ। এখন আগে যে ছিল, হ্যাঁ। যারা গুণগান করতে গুণগান মানে আচ্ছা, এই গুনিন যে ওনার কাজটা কি, মানে উনি কি মানে বাঘকে কি আটকে রেখে দেবে? আটকে রেখে যাবে। আমার এক মামা ছিল, আচ্ছা, ওই যে একটা করে পাতায় অবসর হয়, এই বড় গুটি গুটি ফলে, আমরি ফল বলে, আচ্ছা, আমরি ফল। ওই নিয়ে বাঘ ঢেকেছিল। গুণ করতে তুই বাগান নয়, তুই সারাদিন কাজ করে, এখন আর তা মানে মন্ত্র দিয়ে ওইটা রেখে দিলে বাঘ আর কিছু বলবে না। মন্ত্র যদি একবার টুকে যেতে যায় তা তোমার ক্ষতি করে। আচ্ছা, আগে ছিল তিনি, এখন আর তারা এখন আর কোনো কাজ করছে না। এখন আর কাজ করছে। আচ্ছা, বাঘকে কাউকে যদি আক্রমণ করলো, আমাকে আক্রমণ করলো, আমি হয়তো বেঁচে ফিরে এলাম, মানে আমি কি সুস্থ থাকবো? সুস্থ থাকা যায়, ওর যে নালা সব আচ্ছা। থাকা যায়। সব থাকা যায়। মানে খুব বিষাক্ত বলুন। বিশাল মানে সেই আমি দেখেছি সেই অংশটাই মনে হয় বাদ দিতে হয়, মানে যে অংশটা অ্যাটাক করে সেই অংশটাই বাদ। এই তো আমাদের এই কয়েক বছর আগে আমাদের শহরে এসেছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসে দিবাই এখানে সবাই তাড়াতাড়ি করছিল, একজনকে ওই সামনে পড়লো যে সাধু, এই হ্যাঁ, সাধু মল্লিক না, বয়স হবে। না সুরে না নিশ্চয় স্বপন, ও সব স্বপন ওকে দিবাই ছুটে জাতি যেয়ে ওকে আক্রমণ করেছে, আচ্ছা, সামনে পড়েছে, আক্রমণ করেছে, করার পরপরই এখান থেকে চিকিৎসা করতে নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে, খুলনা ব্যাট দিয়ে, বসিরহাট ব্যাট দিয়ে, হুম। কিন্তু সে বেশি দিন বাঁচেনি। বাঁচে। ওই আক্রমণ হয়েছে, চিকিৎসা শুরু হয়েছে, চিকিৎসা হতে হতে সে মারা গেছে। আমাদের এই দেশে এখানে দেশে পার হয়েছিল। আচ্ছা, কত আক্রমণ খুঁজেছে যখন ওই আমাদের যে ধান পাকে, হ্যাঁ, ঠিক ধান পাকার টাইমে ওরা একটুখানি ওদের মনের গতিবিধিটা আলাদা হয়ে যায়, হ্যাঁ, তখনই ওরা কোথায় জল কোথায় জঙ্গল দিয়ে সেটা ওরা এখানে তোমার মোটামুটি মানে কোন মানে খালটা সবচেয়ে মানে খতরনাক, যেখানে সম্পূর্ণ মানে খুব বেশি অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি। এখানে প্রতিটা জঙ্গলের ক্ষেত্রে ফিরে আসে। না প্রতিটা জঙ্গল না, ধরো হ্যাঁ। তোমরা যে এই যে লাইনটা ধরো, বা তোমরা যে এই এখান থেকে লাইন থেকে জঙ্গলটা কি ওদিকে চলে গেছে, মানে পুরো দক্ষিণে চলে গেছে। আচ্ছা, বহু সেই মানে আপনার যেটা সাগর বলছে, হুম, আমরা তো এখানে ডিঙি নৌকার পাশ আমাদের, আমরা ডিঙি নৌকা বেয়ে যত দূরে যেতে পারি হুম, তত দূরে আমরা যাই, তার বাকিটা আমরা যেতে পারি না। কিন্তু এখানে আপনার দক্ষিণে আপনার হচ্ছে ইঞ্জিনির পাশ আছে, আচ্ছা, তারা ট্রলারে পাশ নিয়ে তারা সমুদ্রে আচ্ছা, মাছ ধরে, এটা অনেক দূর। আচ্ছা, আমাদের সাথে দেখা হয় আচ্ছা, দু ঘাটা মানে দুদিন ভোর বেয়ে যেতে হবে। আচ্ছা, সে সমস্ত নৌকাগুলো এইরকম ধরনের নৌকা, তাতে খাদ্য নিয়ে বরম নিয়ে দুদিনের পর যেতে হবে, সেখানে যেয়ে আবার 2-3 দিন মাছ ধরে আবার ব্যাক করতে হবে।
আচ্ছা, করে। মানে এই নৌকো নেই আর কি। হ্যাঁ, এই এক সাইজ বড় নৌকা, এরকম আচ্ছা। ধরনের বড় বাইয়ের চেয়েও আরো বড় নৌকা থাকে। হুম হুম হ্যাঁ, সেই নৌকায় 5 জন 6 জন জাল যাতে নিয়ে আচ্ছা বাক্স বরং নিয়ে যাওয়া হয়। আচ্ছা হ্যাঁ, যেটা বলছেন যে কোন খালটা সিরিয়াস, সিরিয়াসের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট নেই, তার কারণ ওটা আলো জায়গা, হঠাৎ আচ্ছা। একটা জায়গায় রিস্ক হওয়াটা মানে বাঞ্ছনীয়। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা কোনো এই জায়গাটা যে কোনোদিন কোনো দুর্ঘটনা বিপর্যয় ঘটেনি এরকম কোনো জায়গায় নেই। হুম হুম হুম। এখান থেকে প্রতিটা জায়গায় মানে এ তো একটা যুগ যুগ আগের জিনিস। না, এরকম হয়েছে আমি শুনেছি, ধরো কিছু খাল আছে যেখান থেকে মানে একটা টাইমে 3 জনকে একসাথে নিয়ে চলে গেছে, মানে তাদেরকে বাঁচানো যায়নি। হ্যাঁ হ্যাঁ, ওরকমও হয়েছে, ওরকম হয়। ওরকম হয়েছে। দেখা যাচ্ছে যে 3 জন একই জায়গায় আছে, ওর সাথে 3 জনকে নিয়ে গেছে, মানে 3 জন বাঁচেনি। লড়াই করেছে, একটাই এমন হ্যাঁ, সিরিয়াস কিন্তু হ্যাঁ তাকে রক্ষা করতে পারে। জনে কি করে, আচ্ছা একজনে কিছু করা যায় না। আচ্ছা তাদের কারো সুযোগ হয়নি। এরকমও ঘটনা অনেক আগে ঘটে গেছে। আচ্ছা তবে বর্তমান সময়ে এখন আগে অনেক ক্ষেত্রে জঙ্গলের পশু পাখি যে হরিণ শুয়োর মানুষ ব্যবহার করতো, হুম হুম সেইগুলো অনেকটা নিয়ন্ত্রণ হয়ে গেছে। তাতে করে ওদের খাদ্য জঙ্গলেই মেনটেনেন্স হয়ে পর্যাপ্ত যায় পরিমাণে আছে, আছে। তাতে করে মানুষের উপরে এখন আক্রমণটা কমে কিন্তু আছে। কিন্তু তাও এখনো খবরে যেটা বলে, অনেক যেমন সময় হচ্ছে। সাতজেলিয়ায় বাঘ ঢুকেছে, তারপরে এই কিছুদিন আগে একজনকে নিয়ে গেছে। এখনো কুমিরমারিতে আক্রমণ চলছে। কুমিরমারি যেটা হ্যাঁ মরিচঝাপির বাধা বলছে, হ্যাঁ 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 মরিচঝাপির বাধাটা অগণিত মানুষ এই বছর 10 ধরে অ্যাক্সিডেন্ট চলছে। হুম 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 হ্যাঁ, সেখানে এখনো অবধি হুম। সপ্তাহখানেক আগের থেকে সেখানে চলছে, আচ্ছা বাঘের আক্রমণ চলছে। সেখানে অনেক বোট ফরেস্ট সেখানে ডিউটি করছে, আমাদের ঝিঙের থেকেও বোট গিয়েছে সেখানে ডিউটি করার জন্য। মরিচঝাপির পাখি খুব হিংস্র বলছে। মরিচঝাপির বাঘ সব বাঘই হিংস্র, হ্যাঁ, কিন্তু মরিচঝাপির যে ওইটে বাঘ কি অন্য কিছু এইটা মানুষ এখনো উপলব্ধি করতে পারেনি। তার কারণ বাঘ অনেক সময় একাও বাঘের সাথে, এমন মানুষ আছে যার কথা বলছিলাম আলম বলে, সেই একা বাঘের সাথে লড়াই করে ফিরিয়েছে, একা। হ্যাঁ, একা ফিরে এসেছে। কিন্তু মরিচঝাপি বর্তমান যে ঘটনাটা ঘটছে, কোনো মানুষ তার কাছ থেকে ফেরার সুযোগ হয়নি। এটা আমরা ভাবছি যে ওটা বাঘ না হয়ে ওটা অন্য কোনো একটা মানে জঙ্গলের উপরে কোনো রকম একটা অলৌকিক শক্তি, অন্য কোনো একটা মানসিক খারাপ আচরণ হয়েছে, যার জন্য ওই জায়গাটা সিরিয়াস হয়ে গেছে। এতদিনও থাকে না। এর ডিপ জঙ্গলও বহু জায়গা আছে, নামকরণ করা জায়গা, চামট টামট দিলে অ্যাক্সিডেন্ট হচ্ছে। সেই সমস্ত জায়গাগুলো অনেকটা হয়ে গেছে।